তোদের ইবাদত কি কি? কদি আমি ওই হিন্দু সিমরারে করলাম। কয় যে আমাকে 12 মাসের 13 পুজো, আর সকালবেলা গমের তো উঠিয়া মা চাষিরা ওই সব জায়গাটার আগে পবিত্র করে, গরুর সনার ভিতরে, গরুর পেশাবের ভিতরে গোবর চটকায় সব জায়গা ছিটিয়ে দিলে জায়গা পাক হয়ে যায়। যেই গরুর সনা আর গোবর সম্পূর্ণ আমাদের কাছে পাক না পাক, তাই তো ওকে বাড়ি পাক বানায়। এসকে বলতেছিল মনে হয় ভাই আব্দুর রহমান জামি, ওনার নাম আমি ভুলে গেছি, সাতক্ষীরের এক বক্তা, হিন্দু নব মুসলিম, সে আমার একদিন বলতেছিল, একসাথে একদম মাহফিল ছিল, কয় যে আমার ইসলাম গ্রহণ করার কিস্সাটা একটু শোনে। আমি বলে বলো। আমি ভালো ফ্যামিলির ছেলে, ধনী ফ্যামিলির ছেলে, আমাদের বাড়ি আগের থেকেই দাদার আমলের থেকে দোতলা বিল্ডিং। তা আমি যুবক, এমনি ইসলামিক বই পুস্তক পড়তে পড়তে মনটা মোটামুটি তৈরি হয়ে গেছে, মুসলমান হব তা আব্বা আমার ভয়তে সাহস পাই না। তা আজকে আমি দোতলার পর শুয়ে আছি, সকালবেলা নামাজটা পড়ি না, জানলা খুলে দিয়ে নিচের দিক তাকাইছি, দেখি যে আমার মা সব জায়গা পবিত্র বানাচ্ছে, গোবর চটকাইয়া ওই গরুর সনার ভিতরে চটকাইয়া সব জায়গা ছিটিয়ে দিয়ে পাক বানাচ্ছে। এই পাক করতে করতে আইসা তুলসী গাছও ছিটিয়ে দিয়েছে। তো তুলসী গাছে যখন ছিটিয়ে দেয়, ওই সময় আমাকে বাড়ির কালা কুত্তো এরকম ঘেড়া মুটা, সে যাইয়া তুলসী গাছের আগা গোড়া ঠ্যাং চড়িয়ে স্প্রে করে দিছে। ও যেভাবে কইছে আমি তাই নকল করতেছি। ওই দেখে আমার মা দৌড়ই যাই, এত বড় একটা কাঁসার প্লেট আইনা তুলসী গাছের নিচে, তো কুত্তো তো গাবুরি মাহাই দিয়ে গেছে, সেই তুলসী গাছের নিচে প্লেট খান পাইতে ধরে আরো পানি দিয়ে তুলসী গাছে ভালো করে ধুয়ে, সেই কুত্তর পেশাবরে ওই পানি দিয়ে ধুয়ে টুয়ে প্লেটের মধ্যে নিয়ে ওইদের ভালো করে গুটিয়ে ফেটিয়ে একটা পটের মধ্যে রাখে, কিছুক্ষণ পরে যখন নিজেল হয়ে গেছে, পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে, খাসা খুসো সব নিচে চলে গেছে, ওই পানিটুক কুত্তর পেশাব জড়াই নিয়ে ওই ধোয়া পানি দিয়ে উপরে ফ্রেশ হয়েছে। তাই ছোট ওই যে টুক দেখেন ওকে বাড়ি কাঁসার গিলাস আছে, ছোট ছোট টুক কাপ, এই কাপে সবাই খাওয়ার কাছে ভগবানের পেশাব খাও। এই পরিয়া বাড়ির সবাই তো সিলুসুমটি ভাগযোগ করে খাইছে, লাস্টে আমার জন্য এক গিলাস নিয়েছে। আমি তো দেখতেছি আমার মা কোন ভগবানের পেশাব দুটি নিয়েছে, তবারক নিয়েছে। আমারে যখন দেশে বাবা একটু খা, সচরাচর এত নসিবি হয় না, খুব একটা পাওয়া যায় না। আজকে খুব কষ্ট করে ধরছি, বহুকাল পরে আমার দাদি একবার ধরছিল, রাজ আমি পাইছি, সৌভাগ্যের। আমি কইলাম মা তুমিও যেমন তোমার ভগবানও তেমন, তোমাকে রুচি আল্লাহ দিয়েছে সেইরকম, কুত্তর পেশাব তুলসী গাছের গা তাই ধুইয়ে গুটিয়ে গুটিয়ে খাবা, তুমি খাও। আমি গোপন রাখছিলাম, আজকের থেকে আমি বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমারে আর মা বলে পরিচয় দেব না দুনিয়ায়, যদি তুমিও এই কলেমা পড়ে হাসরের মাঠে আসো, সেদিন তোমার সাথে দেখা হবে। এই বলে কলেমা পড়ে বেরোয় চলে আসছি। সত্য মিথ্যা সে জানে, যা বলছে আমি হুবহু ফটো স্টেট নকল করে কয়ে দিলাম আর কি। এই হলো তাদের ধর্ম। সন্ধ্যাকালে কিয়ামতের সিগন্যাল দেয় বড় বড় সম্ভ্রান্ত হিন্দু যারা, তারা সিংহে ভুয়োয়, মানে কিয়ামতে শিখেছে। আর মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া কাঁসার প্লেটের ভিতরে কয়টা কড়ি গুড়ায় উলুধ্বনি দেয়। এই লোকে ইবাদত বন্দেগী। মানুষের সাথে সাক্ষাৎ হইলে কুর্নিশ করে এরকম দেয়, মানে তাদের বিশেষ প্রয়োজনে সিজদা দেয়। এক হিন্দু আমারে বলতেছে, বাবা ভীষণ অসুস্থ, মরে মরে ভাব, কোনো তদবিরি কাজ হয় না, লাস্টে কি করব, রাতের বেলা যাইয়া মধুমতিতে গোসল করে পুরো আগাগোড়ার কাপড় সব খুলে ফেলাই দিয়ে কালী প্রতিমার সামনে এসে সিজদায় পড়ে গেলাম, বললাম মা তুই আমার বাপরে ফিরে দিয়ে যা। সেই ভগবানের সামনে সিজদায় পড়ে গেলাম, গায়ে পাথায় আমার কোথাও কোনো কাপড় নেই, মাজার সুতো খুলে ফেলাই দিছি। ওই অবস্থায় কেউ মসজিদে এসে সিজদা দিলে ওরা আমরা লাথই মারিয়ে এলাই দিব না? কেসা ইবাদত, ভগবানের সামনে ন্যাংটা ইউবতে বলি তাই। আল্লাহু আকবার। তা আমি বললাম তোকে ইবাদত কি? কয় যে এই হাতে গুনা কিছু, কিন্তু আমাদের ইবাদত যদি বলি তাহলে আমাদের কোনো কাজ কি ইবাদত ছাড়া আছে? কোনো কাজ ইবাদত ছাড়া। বিয়ে করবেন তাও ইবাদত, স্ত্রীর সাথে রাত্রে আনন্দ করবেন, রাত যাপন করবেন, সহবাস করবেন, তাও ইবাদতে পরিণত হয়ে যাবে। সে জায়গা যাওয়ার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। এই দোয়া পড়ে স্ত্রীর সাথে মিলন করবেন। স্বামী স্ত্রী যত রাতভর একভাবে থাকবেন, আনন্দ করবেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলে ওদের নূরের পর্দায় দিয়ে ঘিরে দাও, নূরের পর্দায় দিয়ে মোড়াই দাও। ওরা দুইজন রাতভর যা করে তোরা ফিরেও তাকাবি নিয়ে, আর একদিক ফিরে ওদের আমল নামে খালি নফল নামাজ লিখতে থাকবি। দুইজন এক তালে আছে, ওকে নামে নফল নামাজ লেহাওয়াতি তালে আছে। আমাদের সবকিছু ইসলাম। যদি আমাদের কোরআনে কারিম কি সীমাবদ্ধ কয়েকটা কথার জন্য এই ইসলাম নিয়ে আসছে, না গোটা মানব জাতির সর্ব বিষয় নিয়ে আসছে? গোটা মানব জাতির সকল বিষয় ফয়সালা দেওয়ার জন্য একমাত্র কিতাবের নাম কি? কোরআন শরীফ। দুইটা কথা আমি বললাম, একটা খেয়াল করেন। একটা হলো আমাদের নবী আঞ্চলিক না,
আমাদের নবী কোনো টাইমের মধ্যে সীমাবদ্ধ না। কথা বলুন। মুসা আলাইহিস সালামের নবুয়তি চলছে কতদিন পর্যন্ত? মুসা আলাইহিস সালামের নবুয়তি চলছে দাউদ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত। দাউদ আলাইহিস সালামের নবুয়তি চলছে কতদিন? ঈসা আলাইহিস সালাম কিতাব পাওয়ার আগ পর্যন্ত। দাউদ আলাইহিস সালাম কিতাব পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালামের কিতাব বাতিল হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের কিতাবের পরে ঈসা আলাইহিস সালাম ইনজিল আসার পরে দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব বাতিল হয়ে গেছে। এবার জবুর ইনজিল কিতাব বাতিল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম পেয়েছেন তখন ইনজিল কিতাবের সমস্ত হুকুম বাতিল হয়ে গেছে। এবার দুইটা কিতাবের মাঝখানে সর্বোচ্চ 1000 বছরের দূরত্ব, সর্বোচ্চ 1000 বছরের দূরত্ব। আমাদের নবী 1500 বছর আগে দুনিয়া আসছে, আর এই পর্যন্ত কি আর কোনো কিতাব আসছে? আর আসবে? তাহলে দুইটা কথা মনে রাখবেন, খুব জরুরি ইম্পর্টেন্ট একটা কথা বলবো বিদা আমি আপনাদের জন্য এই কথাটা গুছাই নিয়ে আসছি। একটা হলো আমাদের কিতাবটা কিয়ামত পর্যন্ত চলবে, গোটা মানব জাতির সর্বশিক্ষার জন্য কোরআন আসছে। 2 নম্বরে আমাদের যে নবীর মাধ্যমে কিতাব আসছে এ নবীও সাময়িক না, নবীও আঞ্চলিক না, কিয়ামত পর্যন্তর জন্য নবী। কথা বলুন ঠিক না? তাহলে এবার আমার প্রশ্ন যে এমন কিতাব আর এমন নবী এত শেষে না আইসা যদি আদম আলাইহিস সালামের উপরে অথবা আদম আলাইহিস সালামের পরপরই যদি আমাদের নবীকে পাঠাইতেন আর ওই কোরআন শরীফটা সেই সময় দিতেন, তাহলে 2.5-3 লক্ষ নবীরও দরকার হতো না, আর এই 104খানা আসমানি কিতাবেরও দরকার হতো না। এক কোরআনেই সব সমস্যার সমাধান করতো, আর এক মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য নবী হিসেবে যথেষ্ট হতো। কথা বলুন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা এত নবী আর এত কিতাব কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব এভাবে দেন যে সব ক্লাসের ছাত্রর যোগ্যতা একরকম না, সব ছাত্রর শিক্ষকের যোগ্যতা একরকম হয় না, আর সব ছাত্রর পাঠ্যপুস্তক একরকম হয় না। কথা বলেন। কেজি স্কুলে যারা পড়ে তাদের কি বিএ ক্লাসের বই দিলে পড়তে পারবে? আবার বিএ ক্লাসের ছাত্রদেরকে যদি কেজি স্কুলের বই দেয় তাদের কি তাদের তৃপ্তি হবে? কেজি স্কুল প্রাইমারি স্কুলে যে শিক্ষকরা পড়ায় তাদের কি বিশ্ববিদ্যালয়ের টিচার বানানো যাবে? আবার বিশ্ববিদ্যালয়ের টিচারে যদি প্রাইমারিতে এনে শিক্ষক বানায় দেয় তাতে কি তার মান শান ঠিক থাকবে? থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের কিয়ামত পর্যন্ত সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা ছাত্রদের হিসাব করে এইভাবে উস্তাদের বন্টন করেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সময়কার ছাত্রদেরকে ধরে নেওয়া হয়, এরা শিশু শ্রেণীর ছাত্র। এই টাইমটা ছিল নাবালেগের টাইম। ওই সময় মানুষ বয়স হয়ে মারা যেত, কিন্তু একটা মানুষেরও দাড়ি মোজ গজাতো না। নাবালেগ শিশুদের যেমন দাড়ি মোজ গজায় না, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষের দাড়ি মোজ গজাইতো না। চুল হতো, অন্যান্য অঙ্গ যে সাবালেগ হওয়ার যে লোমগুলো, এই লোমগুলো হইতো না। এই জন্য তাদের উপরে শরীয়তের কোনো কঠিন বিধান ছিল না। উস্তাদ দেশে আল্লাহ তাআলা নবী পাঠাইছে, সহজ নবী হযরত শীস আলাইহিস সালাম, মাহলা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম। সর্বপ্রথম দাড়ি মোজ গজাইছে নূহ আলাইহিস সালামের। কিন্তু ওই সময় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষের দাড়ি মোজ হইতো, কিন্তু পাকতো না, চুল দাড়ি পাকতো না। 400, 500, 1000 বছর হায়াত পাইতো, বৃদ্ধ হয়ে মারা যেত, কিন্তু চুল দাড়ি পাকতো না, সব কালো মিচমিচে থাকতো। সর্বপ্রথম চুল পাকছে ওয়াস্তা আলা রাস সাইবা, ইব্রাহিম আলাইহিস সালামের চুল পাকছে সর্বপ্রথম। সেই থেকে মানুষ বৃদ্ধ, বার্ধক্য শুরু হয়েছে। আর বয়স্ক মানুষের উপরে শরীয়তের সব বিধান চাপানো যায়, ইয়ং মানুষের উপরে শরীয়তের সব বিধান চাপানো যায়, নাবালেগদের উপরে সব বিধান চাপানো যায় না। আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত নাবালেগের কাল গেছে, এরপরে তারা ছিল শিশু শ্রেণী। এরপরে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রাইমারিতে প্রাইমারি ছাত্র উস্তাদ বানায় দিয়েছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে। কিতাবও দিয়েছে, একটু শক্ত একটা কিতাব। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রসুল বানায় পাঠাইছেন, তার জন্য আরো শক্ত কিতাব দিয়েছে, কারণ ছাত্র হাই স্কুলে উঠে গেছে। ছাত্র কোন জায়গায়? হাই স্কুলে। ছাত্র সাইজ জানবেন, ছাত্র হলো নমরুদ, মিস্টার নমরুদ। এত বড় দামড়া ছাত্ররে সাইজ করার জন্য এই হাই স্কুলের এত বড় তেজি ছাত্ররে আগের বই পড়াইয়া তৃপ্তি দেওয়া যাবে না, আগের নবীর কথাও তারে বানানো যাবে না। উস্তাদ একটু শক্ত উস্তাদ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতাকে উস্তাদ হিসেবে পাঠিয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হলো হাই স্কুল। আস্তে আস্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে। এবার ছাত্র হলো মিস্টার ফিরাউন, কারুন, হামান, বিশ্ববিখ্যাত ধামড়া। এগুলোকে সাইজ করার জন্য হাই কলেজের ছাত্র, এদেরকে আগের কিতাব দিয়ে হবে না, আগের উস্তাদ দিয়ে হবে না। আল্লাহ তাআলা উস্তাদ দিয়েছে হযরত মুসা আলাইহিস সালামকে, কিতাব দিয়েছেন তৌরাত। মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র চলে এসে আরো উপরি ক্লাসে, তাদের আগের উস্তাদ আর আগের কিতাব দিয়ে হবে না। দাউদ আলাইহিস সালামকে উস্তাদ বানায় পাঠাইছে, কিতাব দিয়েছে জবুর।
সেই থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র চলে গেছে, কি বলা হয় বিশ্ববিদ্যালয়। এখন ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে, আগের বইতে তারা তৃপ্তি পায় না, আগের উস্তাদও তাদের পড়াইতে পারবে না। আল্লাহ তাআলা উস্তাদ পাঠাইছে হযরত ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব দিয়েছে ইনজিল কিতাব। এবার এই 570 বছর পর্যন্ত ইনজিল আর ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। এরপরে 570 বছর পরে হচ্ছে ছাত্রর সাইজ শুনবেন কিরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, এরকম জলিলুল কদর সাহাবা এবং পক্ষান্তরে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাফের, এদেরকে আগের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা শিক্ষক জগতের ভিতরে বাছাই করে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবং শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমকে এদের জন্য বরাদ্দ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্রদের জন্য আমার নবীকে পাঠিয়েছেন, তৈরি করে রেখেছেন, বাছাই করে রেখেছেন। আমরা বড় ভাগ্যবান, শ্রেষ্ঠ নবীর উম্মত। বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালামের আগমনে নূর শুরু হয়েছে, একটু খেয়াল করতে হবে, একটা কথা মনে রাখতে হবে। আমাদের দেশে একটা কথা নিয়ে বিরোধ চলতেছে অনেক আগের থেকে, এখনো পর্যন্ত আছে। কেউ কেউ বলে আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নবী নূরের তৈরি, আর কেউ কেউ বলে মাটির তৈরি। আহা, খেয়াল করতেছেন না, মতানৈক্যটা সাফ করে নেন। আল্লাহ নূর, আল্লাহ নূর, আল্লাহ যারা নূর, নূরের সন্তান হয় না, নূরে বিয়ে করে না, নূরে খায় না, নূরে ঘুমায় না। আল্লাহ নূর, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, জন্ম দেয় না। ফেরেশতারা নূরের তৈরি, তারা খায় না, তারা নায় না, তারা ঘুমায় না, তারা বিবি বাল বাচ্চা দেয় না, তাদের বাচ্চা হয় না, তাদের স্ত্রী নাই, তারা পেশাব করে না, তারা পায়খানা করে না। আমার নবী জন্ম নিয়েছেন, জন্ম দিয়েছেন, আমার নবী পেশাব করতেন, পায়খানা করতেন। কথা বলেন, করতেন কি করতেন না? এ কথাকে বিশ্বাস হয় কি না? নবী পাক পেশাব করতেন, নবী পাক পায়খানা করতেন। শামাইলে তিরমিজি বড় হাদিসের কিতাব, সব জায়গায় প্রমাণিত আছে। নবী পাক খাইতেন, নবীর স্ত্রী ছিল, নবীর বাচ্চা জন্ম দিয়েছেন। কাজী এই জন্ম দেওয়া, স্ত্রী ব্যবহার করে, এটা মানবিক যোগ্যতা। অন্য মানুষকে যা দিয়ে বানাইছে আল্লাহ তাআলা, আমার নবীকে তাই দিয়ে বানাইছেন। পার্থক্য শুধু এতটুক, একজন ডিসি সাহেবকে আল্লাহ যা দিয়ে বানাইছে, ওই ডিসি সাহেবের অধীনে সাধারণ মানুষ যারা আমরা গ্রাম গায়ের মানুষ, আমাকে তো তাই দিয়ে বানাইছে, ঠিক না? ডিসি সাহেবের নাম আব্দুর রহমান, আর আমার নামও আব্দুর রহমান, তাই বলে আমি আর ডিসি সাহেবতে এক দরে বিক্রি হব না। ডিসি সাহেবের ভিতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতায় যে ডিস্ট্রিক্ট কমিশনার, সে ডিসি হয়েছে, আমার ভিতরে সেই যোগ্যতা নাই, তাই আমি ডিসি না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, লাকাদ কানা, কি বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আমি নবী পাঠাইছি, তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্য কোন জাতির থেকে পাঠাই নাই। পক্ষান্তরে এদিক তাকান, যদি নবী পাককে আমরা নূর বলি তাহলে আমাদের লস হয়ে যায়। একটু ভাঙ্গায় বুঝে নেন, বিরক্ত বোধ করেন না। এই যে লাইট, এই লাইট এটা কাচের তৈরি। কিসের তৈরি? এই লাইট কাচের তৈরি না? বডি কাচের তৈরি। এরে কি আমরা বলি যে একটা কাচ কিনে নিয়ে আয়? বাড়ির একটা বাল্ব কেটে গেছে, একটা রড লাইট বাল্ব কেটে গেছে, ছেলেকে কি বলবেন যে একটা কাচ কিনে নিয়ে আয়? কি বলবেন? লাইট কিনে নিয়ে। কি বলবেন? লাইট মানে হলো আলো। লাইট মানে কি? আলো। আলো কি আলাদা করে কিনতে পাওয়া যায়? এই লাইটের মধ্যেই তো আলো আছে, থাকবে, ঠিক না? তো বডিটা কাচের বানানো, ভিতরে লাইট, আলো ঢুকার কারণে, লাইট ঢুকার কারণে কাচের বডি হয়ে গেছে লাইট, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির তৈরি, তার ভিতরে নূরে নবুয়াতি ঢুকার কারণে নূরের নবী হইছে। বাকি বডিটা মানুষ, মাটির তৈরি। খেয়াল করেন, আর একটু বুঝলে ভালো করে বুঝবেন। আমাদের গোপালগঞ্জের তৎকালীন মিসালটাই দেই। আমাদের গোপালগঞ্জের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না? আরে এনে যা আবার হয়ে গেছে, সে সময় ছিল এটা তো একটু ক্ষতি হবে, চলো। তো প্রধানমন্ত্রীর বাড়ি কোন জায়গায়? শেখ হাসিনার বাড়ি কোন জায়গা? মনের থেকে কোন জায়গা? গোপালগঞ্জ, ঠিক না? আমরাও বলতাম গোপালগঞ্জ। বাকি এ কথা তাজা খাড়া মিথ্যে কথা। আপনার মেয়েডারে বিয়ে দিয়েছেন, আপনাদের বাড়ি মাগুরা মোহাম্মদপুর, মেয়েডারে বিয়ে দিয়েছেন শ্রীপুর, মাগুরার শ্রীপুর। আপনি বাড়ির থেকে যাইতেছেন মাইয়ের বাড়ি, কি করে যান? জামাই বাড়ি যান, খুব কমই করেন, আমি ডলি গিয়ে বাড়ি যাচ্ছি। ডলি জন্ম নেছে আপনার বাড়ি, বিয়ে দিয়েছেন শ্রীপুর, সেই বাড়ি যাওয়ার সময় করেন আমি ডলি গিয়ে বাড়ি যাচ্ছি।
তাই না? মেয়েরে বিয়ে দেওয়ার পরে তার পরিচয় হয় শ্বশুর বাড়ির সাথে। শেখ হাসিনারে আমরা বাড়ি জন্মস্থান গোপালগঞ্জ, তারে বিয়ে দিছি আমরা রংপুর। তাহলে শেখ হাসিনার বাড়ি কোন জায়গা? আমরা দুনিয়ার স্বার্থে স্বার্থবাজ, এত বড় স্বার্থবাজ, আমরা দুনিয়ার স্বার্থকে হাসিল করার জন্য সেই রংপুরের পরিচয় বাধ্য কই শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ। কারণ যদি গোপালগঞ্জ করতে পারি তাহলে একটু কলার জারতে পারি। এখন অবশ্য কই না মাইটের খার বইতে গোপালগঞ্জের পরিচয় শেখ হাসিনাকে গোপাইলে বানাতে পারলি পারা আমাদের ক্রেডিট বাড়ে, আমাদের দাম বাড়ে, আমাদের স্বার্থ উদ্ধার করতে সুবিধে হয়। সেইটা বলে রংপুরের বৌরে গোপালগঞ্জের মাইয়ে সেই হিসেবে গোপালগঞ্জের দাবি করি। এটা আমরা দুনিয়ার দিক দিয়ে বুঝি যে কি হলে আমার লাভ হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি বলেন নূরের তৈরি, তাহলে ফেরেশতাদের দাম বেড়ে যায়। ফেরেশতারা নূরের তৈরি, মুহাম্মদও নূরের দিকে চলে যায়, ফেরেশতাদের গোষ্ঠীর দাম বাড়ে। আমরা তো মাটির মানুষ, এরই মাটি হয়ে যাই। যদি টাইনি টুনে দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে পারি যে হ্যাঁ মুহাম্মদ মাটির মানুষ, তাহলে আমরা মাটির মানুষ, আমাদের দাম বাড়িয়ে যায়। আমাদের নবী বিশ্ব সেরা, লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে কোনো মানুষকে আল্লাহ বানাইতেন না, আসমান জমিন বানাইতেন না। এমন নবীটাকে যদি আমাদের বংশের থেকে আমরা টেনে টুনে আনতে পারি, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? কমবে না বাড়বে? তাহলে কেন আমরা ঠেলে নবীরে নূরের নবী বানাইয়া ফেরেশতাদের কাতারে পাঠাতে যাব? বডি মানুষ, বডি কাছের ভিতরে লাইট ঢুকছে, বডি মানুষ মাটির, তার ভিতরে নূর ও নবুয়তি। এই নূরে নবুয়তি শুরু হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে। ইসমাইল আলাইহিস সালামের চেহারার ভিতরে আমার নবীর নূর চমকাইছে। সেই থেকে ধারাবাহিক আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুরের পূর্বপুরুষ হাশেম পর্যন্ত, হুজুরের পূর্বপুরুষ হাশেম, চতুর্থ পুরুষ হাশেম, এই হাশেম পর্যন্ত ওই নূরে নবুয়তি একের পর আস্তে আস্তে হাশেমের ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে ফোকাস দিছে। হাশেম হুজুরের তাওই দাদার বাপ, ইনি মক্কা থেকে, মক্কি কুরাইশি, মক্কা থেকে মদিনায় গেছে ব্যবসা করার জন্য। ওখানে যে দেখে মদিনা শহরের ভিতরে একটা সুন্দরী মেয়ে, সে সময় তোর পর্দা পুশিদা নাই, তো বেপর্দার ভিতরে মদিনার বাজারে অত্যন্ত রূপসী সুন্দরী একটা মেয়েকে দেখে উনি তার দিকে নজর পড়ছে। যেমন তার রূপ, তেমন তার চেহারা, তেমন তার অঙ্গভঙ্গি, আবার ফাহেশ না, আবার বেয়াদব না, তার ভিতরে সম্ভ্রান্ততা প্রকাশ পাচ্ছে, নম্র ভদ্র, সব কিছু মিলিয়ে ওনার শখ হয়েছে। এই মেয়েটার প্রতি চোখ পড়ে গেছে। লোক লাগাইছে, দেখো তো এই মেয়েটা কি অবিবাহিতা না বিবাহিতা? তো খবর নিয়ে দেখা গেল মেয়েটি বিবাহিতা, তার 2টে সন্তান আছে, তার আগের স্বামী তারে তালাক দিয়েছে কোনো কারণবশত। সুযোগ পেয়ে উনি বললেন আমি মেয়েটিকে বিয়ে করব। মেয়েটির কাছে হাশেমেরও আধিপত্য, বলে হাশেমের সবকিছু প্রভাব সবকিছু জানানোর পরে মেয়েটা রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি হাশেমের সাথে বিয়ে বসবো। বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে মাত্র কয়েকদিন মদিনায় উনি অবস্থান করছেন। উনি ব্যবসার জন্য যাচ্ছেন, ওখান থেকে গাজা, এই যে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের গাজা না, ওই গাজায় ব্যবসা করতে যাচ্ছিলেন হাশেম। ওই জায়গায় যে বিয়ে করার পরে কয়েকদিন থাকলেন, থাকার ভিতর দিয়ে ওনার স্ত্রী গর্ভধারণ করছে। তো গর্ভধারণ করার পরে হাশেম ওখান থেকে গর্ভবতী স্ত্রীকে রেখে গাজায় চলে গেছে। গাজায় যাওয়ার পরে সেখানে যে ইন্তেকাল হয়ে গেছে হাশেমের, আর ফিরে আসে নাই। এদিকে বিধবা স্ত্রী পেটে বাচ্চা নিয়ে মদিনায়। কিছুদিনের পরে বাচ্চা যখন ডেলিভারি হয়েছে, এই খবর বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 3-4 বছর পরে বাচ্চাটা অত্যন্ত সুদর্শন, এর ভিতরে হাশেমের থেকে রূপ চলে আসছে, হাশেমের রূপ এর মধ্যে আসছে। এবার এই ছেলেটার নাম রাখছে সাইবাতুল হাম। সাইবাতুল হাম। হুজুরের দাদার নাম কি? কে কইতে পারেন? হুজুরের দাদার নাম কি? আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেব না, হুজুরের দাদার নাম হলো সাইবাতুল হাম। হুজুরের দাদার নাম আজকে একটু মুখস্থ করেন, সাইবাতুল হাম। কি নাম? সাইবাতুল হাম। এই সাইবাতুল হাম জন্ম নিয়েছে ওই মহিলার গর্ভে। এবার হাশেমের আপন ভাই ছিল মক্কায়, তার বাড়ি মক্কায়, তার নাম হলো মুত্তালিব। এই মুত্তালিব খবর পাইছে যে আমার ভাইয়ের বিধবা স্ত্রী, আমার ভাই তো মারা গেছে, ভাইয়ের স্ত্রীর পেটে একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা বছর চারিক বয়স হয়েছে, আমার ভাইবিটারে নিয়ে আসি। উনি মক্কা থেকে একটা উট নিয়ে যাইয়া ভাইবিটারে খুঁজে খুঁজে পাইয়া সেখান থেকে নিয়ে আসছে। 5-6 বছর বয়স হয়েছে। এই আনার সময় ওইখান থেকে নিয়ে আসছে, আসার পথে ধুলো বালি, রাস্তার সফরে ক্লান্তিতে এমন হয়ে গেছে, পোশাকও ভালো না, এতিম বাচ্চা। মক্কায় যখন ঢুকছে বাচ্চা নিয়ে, মক্কিরা জিজ্ঞেস করছে, মুত্তালিব তোমার উটের পিঠে কে? তা মুত্তালেব যদি কয় আমার ভাইয়ের বিটা, তাহলে ইজ্জত যায়। ভাইয়ের বিটার পোশাক এই, তুমি এত ডাটের সাথে করে আর ভাইয়ের বিটা এই। সেই সময় উনি কয় যে ওটা আমার গোলাম, আটের থেকে নিয়ে আনছি। আর গোলাম রে আরবি থেকে আব, গোলাম রে কি কয়? আব।
আর যিনি দাবি করতেছেন তিনি মুত্তালেব, এই দুই শব্দ মিলাইয়া আব্দুল মুত্তালেব, এই সাইবাতুল হামদের উপাধি হয়ে গেছে আব্দুল মুত্তালেব। মূলত আসল নাম কি? সাইবাতুল হাম। এই আব্দুল মুত্তালেবের এরপরে বাড়ি নিয়ে সুন্দর করে গোসল টোসল করে পরিষ্কার করিয়ে এরপরে ভাতিজা বলে পরিচয় দিয়েছে। এর ভিতরে আল্লাহ নবীর নূর সাইবাতুল হামদের ভিতরে উপাধি হয়ে গেছে আব্দুল মুত্তালেব। ধীরে ধীরে বড় হয়েছে। দানবীর যেমন মন খোলা সেরকম হ্যান্ডসাম পুরুষ, সেরকম জুয়ান, সেরকম চেহারা, সর্বকিছু মিলাইয়া আল্লাহ তাআলা তাকে এমন ঐতিহ্য দিয়েছে যে মুত্তালেবের পরে এই সাইবাতুল হামদের কাছে কাবা ঘরের চাবিও চলে আসছে। কাবা ঘরের জিম্মাদারি হুজুরের দাদা সাইবাতুল হাম, কুনিয়াত নাম হলো, মানে পরিচিত নাম হলো আব্দুল মুত্তালেব। এই আব্দুল মুত্তালেবের কাছে চলে আসছে। আব্দুল মুত্তালেবের এবার সন্তান, একটা মাত্র সন্তান। কাবা ঘরের কোনো একটা কাজ করতে যে সে একটা সন্তান নিয়ে কাজটা করিয়ে যে হাঁপাই গেছে, কষ্ট হয়ে গেছে। আর যদি দুটি একটা ছেলে থাকতো, হ্যাঁ, অনেক সময় আছে না, আমাদের সমাজে তো এখন এক ছেলে এক মেয়ের প্রথা চালু হয়ে গেছে। ছেলে হোক মেয়ে হোক, সুখী সংসার, একটা অথবা দেড়টা অথবা দুটি। তাই দুটি, একটা ছেলে একটা মেয়ে, ওরে খুশি, সুখী সংসার, মোটা কামাই করব। এই সুখী সংসার আল্লাহ একটা ছেলেওয়ালা কোনো কোনো সময় ছেলে বেশি চাই। কোন সময় জানেন? পাশের বাড়িওয়ালারা 8 বাপ বেটা, এক বাপের 7 ছেলে, তারা 8 বাপ বেটা, 7টা ছেলে যখন ঝাঁকি মেরে জোয়ান হয়ে বড় হয়ে গেছে, তখন ওই বুড়ো বাপের ফিরে আবার নতুন যৌবন ফিরে আসে শক্তিতে। তো ইন্দ্রা 8 বাপ বেটাই না ঠেল, ওরা 2 বাপ বেটা, আটখানিক জায়গা নিয়ে এই 2 বাপ বেটার সাথে 8 বাপ বেটার গ্যাঞ্জামে বাড়ি লেগে গেছে। এবার কারা মাইর খাবে বেশি? 2 বাপ বেটা না? তো 2 বাপ বেটারে মাইরিয়ে 8 বাপ বেটা দুরা সাপের মতো রাস্তায় টানটা ডরে তুই দিয়েছে, পুরো মারিয়ে ফেলে নাই। এখন এই বুড়ো কালে 80 বছর বয়স, সেই সময় লম্বা লম্বা হাই ছাড়তিছে। আর যদি 2-4টে থাকতো এরকম জোড়া বাড়ি খাতাম না। সে সময় ওনার মেশিন পাতি সব শেষ, আর হাই ছাড়িয়ে লাভ নাই। এরকম হাই ছাড়ে না, আর 2-একটা থাকলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বুড়ো কালে যে বসছো সময় মতো বুঝলি গুডাসারি কত, তাই কয় বা ওটা কিছুক্ষণ হলেও বাড়ি বাড়ি টিয়ে থাকতে পারতে, এরকম জোড়া বাড়ি খাইতে না। এবার সাইবাতুল হামদের এক ছেলে কাবাঘর পরিষ্কারের কাজে যাইয়া ওখানে যাই, ওই রকম এক ছেলে এক বাপ 2 বাপ বেটার কষ্ট হয়ে গেছে। এখন উনি বলতেছে, আল্লাহ যদি তুমি আমাকে 10টা ছেলে দাও, তাহলে একটা ছেলেকে আমি কুরবানি দিয়ে দেবো তোমার রাস্তায়। বললেই আল্লাহ পাক কবুল করে ফেলাইছে, একে একে 10 ছেলে। 10 নম্বর ছেলে আব্দুল্লাহ। ছেলে কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ভিতরে সাইবাতুল হামদের ভিতরে যে নূরে নবুয়তি, ওইটা চলে আইছে এবার সাইবাতুল হামদে আব্দুল্লাহর ভিতরে। আব্দুল্লাহর চেহারা অপূর্ব। এখন না মান্যজন পুরো হয়ে গেছে, একটা জবাই দিতে হবে না, আর কোনটারে দেবে, কোনটাকে দেবে? লটারি না করে টুয়োট হাতে একটা ধরে দেওয়া যাচ্ছে না। এবার লটারি টানছে 10 ছেলের ভিতরে, প্রত্যেকবার 3 বার লটারি টানছে, 3 বার আব্দুল্লাহর নাম আইছে। কারণ ওইদের চেহারা দেখে তো জবাই দেওয়া কোনো মতো সম্ভব না। তারপরে যেহেতু 3 বার নাম আসছে, আল্লাহর নামে মান্যত করছে, জবাই দেওয়ার জন্য আব্দুল্লাহকে নিয়ে মাসবাহের দিকে, জবরস্থানের দিকে রওনা দিচ্ছে। আব্দুল্লাহর বোন ছিল একটা, তিনি বলতেছে, আব্বা আব্বা পায় ধরি, আমার ভাইরে মারো না, আমারে মেরে দাও, দরকার হয় আমারে জবাই দাও, আমার এই ভাইরে মারো না। আব্বা কিসের কথা শুনে? আরে লটারিতে নাম আসছে। এবার ওনার বোন বলতেছে, আব্বা তাহলে একটা কাজ করা যাক, আমার এই ভাইয়ের নামের পরিবর্তে 10টা উটের নামে লটারি দেন, আর ভাইয়ের নামে দেন, দেখেন কোন নাম আসে। যদি উটের নামে লটারি আসে তাহলে আমার ভাইরে বাঁচায় দেবেন। সেই সময় একজন মানুষের জীবনের পরিবর্তে 10টা উট দেওয়া লাগতো। কেউ যদি মারিয়ে ফেলে তার পরিবর্তে 10টা উট দিলি মাফ হয়ে যেত, সেই জন্য 10টা উটের কথা কইছে। তো 10টা উটের নামে লটারি দিছে, উটির নামে লটারি আসে না, আইসে আবার আব্দুল্লাহর নামে। কয় যে মা অল না, বাঁচাতে পারলাম না। কয় যে আব্বা তাহলে 20টে উটির নামে দিয়ে দেন। এইভাবে 90টে উটির নামে 9 বার লটারি টানছে, প্রত্যেকবারই আব্দুল্লাহর নাম আসে। এরপরে মেয়ে বলতেছে, আব্বা একেবারে শেষবার, তারপরে আর বলবো না, 100টা উটের এগেনস্টে আমার ভাইয়ের নামটা একটা লটারি দেন। যখন 100টা উটের সাথে লটারি দিছে, তখন 100টা উটের নামে লটারি চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ, আব্দুল্লাহ বাইসে গেছে। মূলত এটা যদি এই উটের লটারিতে না আসতো, তাহলে আব্দুল্লাহ জবাই হয়ে যেত না। তাহলে এই আব্দুল্লাহর পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা জবিহা বানাইছে, তারও জবাই করার হুকুম ছিল না। আর এই মাথায় এসে আবার আব্দুল্লাহরও জবাইয়ের হুকুমের মধ্যে এসে গেছে। এই জন্য হুজুরের নাম, হুজুরকে বলা হয় ইবনু জবিহা তাইন, 2টা জবিহা, 2টা জবাইকৃত সন্তানের সন্তান আমাদের নবী ইসমাইল আর আব্দুল্লাহ। বেঁচে গেছেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহর ভিতরে সেই নুরানি চেহারা। রাস্তায় যে হাঁটে মেয়েরা তাকায় থাকে, পর্দার তো যুগ না, প্রত্যেকটা মেয়ে দেখে আফসোস করে, হারি
কেমন ছেলে, এটার সাথে যদি আমার বিয়ে হতো, এটার সাথে যদি আমার বিয়ে হতো। কত যে মহিলারা প্রস্তাব দিছে, কোনো মহিলার প্রস্তাব উনি খান নাই। যেখানে হবে সেখানেই যাইয়া লাস্টে যাইয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে বাসর করে যখন ফিরে আসছে, যাওয়ার সময় বিবাহ উপলক্ষে যে যাইতেছে, রাস্তায় কয়েক ডজন মেয়ে ওনার প্রস্তাব দিয়েছে, ওনার দিক তাকায় রয়েছে। যখন বাসর করে ফিরে আসছে, এবার আব্দুল্লাহরা সেই চেহারা নাই, সেই নূর চলে গেছে আমিনার পেটে। নূর চলে গেছে কোথায়? আমিনার পেটে। আব্দুল্লাহ এবার আসছে, স্বাভাবিক হয়ে গেছে। সেই সন্তানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম নেছেন 8ই রবিউল আউয়াল। বলেন কয় রবিউল আউয়াল? ভুল ভেঙে দিয়ে যায়। 8ই রবিউল আউয়াল নবী পাকের জন্ম, 12ই রবিউল আউয়াল নবীর জন্ম না। ইহুদিরা, ইসরায়েলিরা মিথ্যা ইতিহাস তৈরি করে মুসলমানদের ভিতরে এইটা বাস্তবায়ন করে দিয়েছে। রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্ম। ইতিহাস ঘাটেন, ইতিহাস খোঁজেন। আমি সহজে একটা কাছের বই দেখাই দেই, সিরাতে মুস্তাফা, বঙ্গানুবাদ হয়ে আসছে। আমি উর্দুটা পড়ি, পাকিস্তান ভারতের থেকে লেখা। ইদ্রিস খান দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রচুর দলিল দিয়ে লিখেছেন নবী পাকের জন্ম 8ই রবিউল আউয়াল, কিন্তু ভুল ইতিহাস 12ই রবিউল আউয়াল। আর সেইটাই আমাদের দেশে ঈদ বলে পালন হচ্ছে, ঈদ বলে পালন হচ্ছে। কিন্তু নবী পাকের মূল, নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ কথা কান আছে? নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল। জন্ম তারিখ নিয়ে মতানৈক্য সৃষ্টি হলো। এবার মতানৈক্য বাদ দিলাম, ধরে নিলাম 8 না, নবীর জন্ম 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। মৃত্যুও 12। কথা বুঝতেছেন না? একটু বুঝতে হবে, একটু বোঝার জন্য বলতে, আমার দিকে খেয়াল করেন, একটু মিলেই নেন। নবীর জন্ম 12 তারিখ ধরে নিলাম, মূলত 12 তারিখ না 8 তারিখ ধরে নিলাম, আপনাদের কথায় 12 তারিখ। এবার মৃত্যুও তো 12 তারিখ, মৃত্যুও। তাহলে যেই দিন জন্ম নিলেন সেই দিনই মৃত্যু। একই দিন 12ই রবিউল আউয়াল জন্ম এবং মৃত্যু, আপনি পালন করবেন কি মৃত্যু দিবসটা? জন্ম দিবস। এটা বুঝে উঠতে পারতেছে না কি দিবস পালন করেন। আর একটু বাঙ্গাই কই, তাহলে আপনি জবাব দেবেন। আপনার একটা ছেলে জন্ম নিয়েছে 30 বছর আগে, আপনি পয়সাওয়ালা মানুষ, রুচিশীল মানুষ, সামাজিক মানুষ, যেদিন যে বছর জন্ম নিয়েছে 25শে জানুয়ারি আপনার ছেলে জন্ম নিয়েছে 30 বছর আগে, সেই থেকে প্রত্যেক বছর 25শে জানুয়ারি ছেলের জন্মদিন উপলক্ষে আপনি কেক কাটেন। আছে না এরকম কেক কাটা সুন্নত দেশে? এই শয়তানের একটা সুন্নত কেক কাটা। তো 30 বছর যাবত আপনি 25শে জানুয়ারি ছেলের জন্মদিবস উপলক্ষে কেক কাটছেন, কতক্ষণ? এবার 30 বছর পরে আপনিও বেঁচে আছেন, ছেলেও বড় অফিসার হয়ে গেছে। এই ছেলে ঢাকা থেকে আসার পথে বাঙ্গা এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 25শে জানুয়ারি। জন্ম ছিল কত? 25শে জানুয়ারি, 30 বছর আগে। এই 30 বছর 25শে জানুয়ারি আপনি কেক কাটছেন, জন্মদিবস পালন করছেন। 30 বছরের মাথায় এসে সেই 25শে জানুয়ারি আবার সেই ছেলেটা মারা গেছে। এই বছরের পরের থেকে আপনি যতদিন বেঁচে থাকবেন, এই 25শে জানুয়ারি আপনি কি কাটবেন? কেক কাটবেন। এখন কলিজা কাটবেন। কি কাটবেন? কলিজা কাটবেন। এই 25শে জানুয়ারি আসলেই লম্বা একটা হাই ছাড়িয়ে পরের বছর বাপ অজ্ঞান হয়ে, আরে 25শে জানুয়ারি, কি জানুয়ারি হয়ে গেল, কি জানুয়ারি মাইর দিয়ে গেল। আর কি বাপের সেই কেক কাটা আছে? তাহলে 30 বছর কেক কাটছেন, 30 বছরের মাথায় এসে সেই 25শে জানুয়ারি ছেলে মারা যাওয়ার পরের থেকে আর বাপ কেক কাটবে না, আনন্দ করবে না। এখন 25শে জানুয়ারিতে যতবার বছর বাপ বেঁচে থাকবে শোক পালন করবে, দুঃখ প্রকাশ করবে, তাই তো নাকি বলেন? তাহলে 63 বছর নবীর জন্মদিবস পালন করলে করতে পারছি 12ই রবিউল আউয়াল, কিন্তু 63 বছর পরে এসে নবী সেই তারিখে মারা গেলেন। এরপরও যদি আপনি জন্মদিবসে পালন করে ঈদ করেন আর কেক কাটেন আর জষ্টে জুলুস করেন, নবী পাকের মৃত্যুতে আপনি শোক পালন করেন না, এই খবর ফেরেশতারা নবীর কাছে যদি পৌঁছে দেয়, নবী আপনাকে বদদুয়া দেবে, আপনাকে লানত দেবে, বেয়াদব উম্মত, আমার মৃত্যুর দিন তুমি এত খুশি? কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হতে পারে না। যদি ঈদে মিলাদুন নবী করেন তাহলে জেনুইন তারিখ 8 তারিখে করেন, করা সুন্নত না। আমি কয়েকবারই এই টাইমে মক্কা মদিনায় কাটাইছি, মদিনাওয়ালারাও এ করে না, মক্কিরাও এ করে না। এই জন্মদিবস মৃত্যু দিবস তারা পালন করে না, এটা আমাদের বেদাত। আমাদের নবী সম্পর্কে তিনটে দিক আমার নবীর জীবনের 3টে দিক। একটা হলো মিলাদুন নবী, যা খানিক বললাম নবীর জন্ম কিভাবে হলো, আরো বহুত কিচ্ছা রয়ে গেছে। আর একটা হলো আখলাকুন নবী, নবীর চরিত্র,
জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত যে স্বভাব, এটাকে বলে আখলাকুন নবী। আর 40-এর পরের থেকে 23 বছর পর্যন্ত কোরআন থেকে যেই শিক্ষা অর্জন করেছেন, একে বলে সিরাতুন নবী, একে বলে সিরাতুন নবী। তো জন্ম কিসসা আলোচনা না করলেও গুনাহ নাই, আর জন্মের পর থেকে 40 বছর যে হায়াত, এই টাইমের আলোচনা না করলেও আমার কোনো গুনাহ নাই, এর থেকে আমার শিখারও তেমন কিছু নাই। কিন্তু 40-এর পরে যে 63 বছর পর্যন্ত যেই টাইমটা, এইটা নবুয়তি টাইম। এই টাইমের ভিতরে নবীর যে চরিত্র, নবীর যে স্বভাব, নবীর যে আমল, এইটা আমাকে জানতে হবে, এইটা আমাকে বুঝতে হবে, এইটা আমাকে শিখতে হবে, এটা আমাকে আমল করতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? কাজেই মিলাদুন নবী আমার খুব জরুরি না, আখলাকুন নবী আমার খুব জরুরি না, আমার জরুরি হলো সিরাতুন নবী। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর জিজ্ঞেস করেছে, ওমা আয়েশা, নবী পাকের সিরাত আর আখলাক আর স্বভাব আর চরিত্র কেমন ছিল একটু কও দিমা। আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, আমিরুল মুমিনিন আপনি কোরআন পড়েন না যে আপনি নবীর আখলাক জিজ্ঞেস করতেছেন, সিরাত জিজ্ঞেস করতেছেন? বলে হ্যাঁ পড়ি তো, তা কোরআন থেকে আমি কি বুঝবো? তো হযরত আয়েশা বলতেছেন, কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফও যা, আরে এদিক তাকান না, 30 পারা কোরআন শরীফও যা আমার আপনার নবীর গোটা জিন্দেগি হুবহু তা। কাজী কোরআন শরীফ লিখিত কোরআন, বিশ্ব নবী প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। এই নবীর সব জায়গা থেকে আমাকে আদর্শ নেওয়ার মতো আছে। দুটি তিনটি আদর্শ বলবে, এদিক তাকান। 1 নম্বর আদর্শ হলো নবী পাক বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমি যদি উম্মতের উপরে কঠিন মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য, তার নামাজের সময় তার জন্য আমি ওই মেসাককে ওয়াজিব করে দিতাম। মেসাক এত গুরুত্বপূর্ণ। হুজুর বলেন, যদি কোনো ব্যক্তি, আমার মেসাক এত ভালো লাগে, হুজুরের এন্তেকালের সময়, এন্তেকাল সেলেসা শুরু হয়ে গেছে, আয়েশার বুকের উপরে হুজুর ট্যাগ দিয়ে শোয়া, হুজুরের মাথা আয়েশার থুতিয়ার হলকমের মাঝখানে এরকম মিশানো, এর ভিতরে হুজুর শ্বাস কখনো বন্ধু বন্ধু হয়ে যাচ্ছে, আবার ছাড়তিছে, চোখ বড় হয়ে যাচ্ছে, গ্যার গ্যার করতেছে সেলেসা ভিতরে। এর মধ্যে আয়েশার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি ওই সামনে আইসা মেসাক করতেছে, মেসাক করতে করতে আসছে। হুজুর এই অবস্থার ভিতর দিয়ে আব্দুর রহমানের দিকে বারবার তাকাচ্ছে, কথা বলতে পারতেছে না। হযরত আয়েশা টের পেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন? হুজুর চোখ দিয়ে ইশারা করলে, হ্যাঁ মেসাক করব। আয়েশা বলেন, ভাই তাড়াতাড়ি মেসাকের ব্যবস্থা করো, তাড়াতাড়ি আমার নবী মেসাক করবে, নবীর হালাত ভালো না। আব্দুর রহমান দৌড় মারছে মেসাক আনতে, আয়েশা পিছন দিয়ে ডাক দেও, ভাই তুই যাস, দাঁড়া, তোর মেসাকের এক পাশ চাবাইছিস আর এক পাশ ভালো আছে, তুই একখান নতুন মেসাক বানায় আনতে আনতে যদি ফাঁকে আমার নবী ইন্তেকাল করে যায়, তাহলে এই দুঃখ আমি জীবনে সামলাইতে পারবো না। আমার নবী কোনোদিন আমার কিছু বলছে আর তা আমি করি নাই, এরকম কোনো দিন যাই নাই, আর আজকে মেসাক চাইছে দিতে পারবো না, এটা আমার মনে খুব বড় দাগ কেটে থাকবে। তোর মেসাকটা দিয়ে এক পাশ চাবাইছিস তো আর এক পাশ ভালো আছে, ওই পাশ, সেই পাশ হুজুরের রাতে দেশে, হুজুরের মুখে সেই শক্তি নাই যে মেসাকটা চাবাই নরম করবে। আয়েশাকে ইশারা করলেন, আয়েশা মেসাক চাবাই দাও। আয়েশা মেসাক চাবাইছে, চাবানোর ভিতর দিয়ে মেসাকের ভিতরে লালা ঢুকে যায় না, মুখের লালা ঢুকে যায়। তাই জন্য আয়েশা বললেন, আব্দুর রহমান পানি আনো তো, ধুয়ে দেই। হুজুর ইশারা করলেন, না ধুইও না, ইশারা করলেন ধুইও না, তোমার লালা সহ মেসাক আমারে দাও। এই লালা সহ দিয়ে মেসাক করছে। আয়েশা বলেন, হুজুরের অন্য স্ত্রীদের চাইতে আমার একটু আত্মগর্ব একটু বেশি, কয়েকটা কারণে। তার মধ্যে একটা হলো, হুজুরের অন্য স্ত্রীকে নিয়ে হুজুর এক জায়গা থাকলে জিব্রাইল ঢুকতেন না, বাইরে থেকে দেখে চলে যেত, মহিলার কাছে আসতেন না। আর আমার কোলের মধ্যে মাথা থাকা অবস্থায় জিব্রাইল আসতেন। এলে এক। 2 নম্বরে, হুজুরের ইন্তেকাল হয়েছে সিরিয়াল অনুযায়ী, হুজুরের 9টা স্ত্রী ছিল, এক এক স্ত্রীর ঘরে এক এক রাত থাকতেন। আমার ঘরে যে রাত থাকার, যে টাইমটা থাকার, ওই টাইমের হুজুর ইন্তেকাল করছেন, এক এক সপ্তাহ করে থাকতেন। আমার সপ্তাহের ভিতরে হুজুর ইন্তেকাল করছেন আমার ঘরে। 3 নম্বর হলো, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাবাকা রিকুহুমা রিকি, হুজুর ইন্তেকাল করেছেন এমত অবস্থায় যে হুজুরের থুক আর আমার থুক, আমার লালার হুজুরের লালা হুজুরের মুখের ভিতরে এক জায়গা হয়ে গেছে মেসাকের মাধ্যমে। 4 নম্বর, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসু বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, হুজুর ইন্তেকাল করেছেন এমত অবস্থায় যে হুজুরের মাথা আমার থুতিয়ার হলকুমের মাঝখানে ছিল। এই কয়েকটা দিক দিয়ে হুজুরের অন্য স্ত্রীর চাইতে আমার একটু গর্ব বেশি। বলতে চাইছি এ কথা, হুজুর মেসাককে কত ভালোবাসতেন যে মৃত্যুর সময় মেসাক করেছেন। 1 কোটি টাকা দামের বিরাজ যদি কোনো বিরাসের দাম থাকে, 1 কোটি টাকা দাম, আর 1 লক্ষ টাকা দামের যদি কোনো পেস্ট থাকে, এই 1 কোটি টাকা দামের বিরাজ দিয়ে, 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর বিরাজ করলেও একটা নেকি আপনি পাবেন না। দাঁত মাজার নেকি, মেসাকের যে নেকিটা আপনি পাবেন না। আর একটা গাছের ডাল কেটে একবার যদি 3 বার ডলা দেন মুখে, আপনার আমলনামায় 100 শহীদের সব লেখা হবে। হাদিসে আছে, হুজুর বলেন, যে ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত ওযুতে মেসাক করে, ওই লোকটার সবচেয়ে বড় লাভ হলো মরণের সময় কলেমা নসিব হবেই হবে।
আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। হুজুরের একটা আখলাকের কথা বললাম। হুজুরের আর একটা স্বভাব, দস্তারখান ছাড়া খানা খাইতেন না। হুজুরের আর একটা স্বভাব, সাক্ষাতে সালাম করতেন, হুজুর মুসাফা করতেন, হুজুর মুআনাকা করতেন, কুলাকুলি করতেন, মিষ্টি ভাষায় কথা বলতেন, হেসে দিয়ে কথা বলতেন। এগুলো সব আমার নবীর আখলাক। আমাদেরকে আল্লাহ তাআলা এই আখলাক শেখার তৌফিক দান করে বলেন আমিন। পারিবারিক অবস্থা অনেক লম্বা, ওদিকে পিছনে লম্বা হয়ে গেছে ওয়াজ বেদায়, আর আজকে কথা বাড়াতে পারতেছি না। সামনে শুধু এতটুকু কথা, হুজুরের স্ত্রীদের ভিতরে সবচাইতে বড় পণ্ডিত সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ১৬ লক্ষ সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আলেম যারা ছিলেন ৩-৪ জনের ভিতরে আয়েশা একজন ছিলেন। কাজেই মেয়েদের শিক্ষা, দ্বীনি শিক্ষা, উচ্চ শিক্ষায় শিক্ষিতা হওয়া, এটাও নবীর সাহাবাদের ভিতরে থেকেই চলে আসছে। এখন আমাদের দেশের মেয়েরা নড়াচড়া হবে না, দোয়া করে দেবো, বেশিক্ষণ না, কথা চাহিদা পুড়িয়ে গেলে বোঝা যায়। আর বলবো না, এখন বুঝছি আপনাদের চেয়ে আমি ক্লান্ত বেশি, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। আবার ওই পাশে যে সম্মেলন ছিল ওই করে টেরে আর বাড়ি যাই নেই, সেই অবস্থায় চলে আসছি। আর তো ঘুম তো হয়ই না। এরপরে আবারও প্রত্যেক দিনই মাহফিল চলতেছে, শুরু হয়ে গেছে, দিনেও মাহফিল, রাত্রেও মাহফিল। আমি ক্লান্ত বেশি, এত কথা বলবো ভাবি নাই, আইসে গেছে তাই বলে ফেলাইছি। শেষ কথা হলো, আমরা সন্তানকে ভালো বানাইতে চাই, এরকম সব আব্বার চাহিদা না। সন্তানটা বলে আব্বা নিজে চোর হলিও ছেলেটা চোর হোক, খুব একটা আব্বারা চায় না। আব্বা নিজে গাঁজা খালিও ছেলের বিড়ি খাতি দেয় না, এরকম না আমাদের স্বভাব। আব্বা নিজে কবটা কিছু জানে না, অথচ ছেলেরে ইংলিশ মিডিয়ামে পড়ায় বিশ্ববিখ্যাত বানাবে, এইটা আমাদের দাবি। নিজে খারাপ হলেও সন্তান খারাপ হওয়াটা কোনো আদর্শ আব্বা চায় না, আদর্শবান আব্বা চায় না। সন্তানকে ভালো বানাইতে হলে এই মাঠে ময়দানে ওয়াজ করে একদিনের ওয়াজ দিয়ে ভালো বানানো সম্ভব না, তবলিগে 3 চিল্লা দিয়ে একবারে ভালো বানানো সম্ভব না, চরমুনের পিসাবের কাছে এনে মুরিদ করলে একদিনে পীর হয়ে আসবে না। এই সন্তান যদি ভালো সন্তান পাইতে হয়, তাহলে আগে লাগবে ভালো মা। কি লাগবে? ভালো ফসল ফলাইতে হলে আগে ভালো জমি কিনতে হবে। নুনা জমিন রে চাষ দিয়ে বেসন বুনইয়া লাভ নাই। আইডিও বাইডিও আগাই নিয়ে বাগাই নিয়ে আসুসা আপাও দুয়া, পর্দা নাই, কুশিদা নাই, গান গায়, বাজনা গায়, এই ইত্যাদি করে বেপর্দা করে হাট বাজার করে বেড়ায়। এই সমস্ত বেহায়া দাইজুস বেশ্যা প্রকৃতির বউ একটা বিয়ে হবা, আর তার পেটেতে মঈনুদ্দিন চিশতি হবে, আব্দুল কাদের জিলানি হবে, ও কোনোদিনই হবে না। ওর পেটে হবে এরশাদ শিকদের কানা জাহাঙ্গীরের পিসি হান্নান। দেশের যত সন্ত্রাস মন্ত্রাস আবাজাবা পয়দা হবে, ঠিক কি ঠিক না? এখন আদর্শ মা হইলে আদর্শ সন্তানের আশা করা যায়। আদর্শ মা স্কুলেও পয়দা হয় না, আদর্শ মা কলেজেও পয়দা হয় না। ও জায়গা মাতৃত্বের শিক্ষাই নাই। মেয়েদেরকে প্যান্ট পরা শেখায়, মেয়েদেরকে শার্ট পরা শেখায়, মেয়েদেরকে সিগারেটের প্রশিক্ষণ হয় সেখানে। মেয়েরা ছেলেদের সাথে আগানে বাগানে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা এবা খায়, কথা বলুন ঠিক কি ঠিক না? মেয়েরা প্যান্ট শার্ট পরে, মেয়েরা বব কাটিং চুল কাটে, আর বিভিন্ন জায়গায় ছেলেদের সাথে পার্কিং করে বেড়ায়। সেই মেয়ের এমন একটা মেয়েকে বউ বানাবেন আর তার পেট দিয়ে ভালো সন্তানের আশা করবেন, এটা খুব কম, এটা কখনো সম্ভব না। যদি আল্লাহ দুনিয়াটা দিয়ে ফেলে, সেটা আল্লাহর কুদরতি সিস্টেম। তা আদর্শ সন্তান পাইতে হলে আদর্শ মা লাগবে, আর আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখছেন না বোরকা পরে, বড় মেয়েরা বোরকা পরে, সুন্নতি বোরকা তারা পরে। কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে। আপনারা পুরুষরা কোরআন শরীফ পড়তে জানেন না, মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে আপনি পাগল হয়ে যাবেন। এত শুদ্ধ, এত সুন্দর, এত সুললিত কণ্ঠে কোরআন শরীফ পড়ে। তারা অবিহিকলা হাদদাসানা বুখারী মুসলিমের তিরমিজির ইবারত পড়তেছে, রিডিং পড়তেছে। এমন একটা বুখারি পড়া মা, এমন একটা কোরআনের হাফেজা মা যদি আপনার ঘরে থাকে, তাহলে তার থেকে একটা কোরআন পড়নেওয়ালা সন্তানেরও আশা করা যায়। কোরআন পড়নেওয়ালা সন্তান হলেই যে সব মুফতি মুহাদ্দিস হতে হবে তা না। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব, আপনাদের যশোরের সন্তান, গোপালগঞ্জের ডিসি সাহেব, আল্লাহু আকবার, এত বড় দাড়ি, জীবনে কোনোদিন দাড়ি কাটেও নাই, খুরও দেয় নাই। ছাত্র বয়সে BCS পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে তবলিগে 3 চিল্লা দিছে। সেদিনকে গোপালগঞ্জে আমাদের 10 জন আলেমকে নিয়ে ওনার বাসায় দাওয়াত খাওয়াইছে। রাত্রে অনেক গল্প, 3 ঘন্টা 3.5 ঘন্টা। দায়রা জজ সাহেব, SP সাহেব, উনি আসিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনটা বড় 4 জন, আর আমরা 10 জন হুজুর। রাতের খানা দেশে ডিসির বাসায়, ডাইনিং টেবিলে নয়, আল্লাহর কসম দস্তারখানা বিছাই আমাদের সবাইকে খানা দেশে। রাতের বেলায় উনি গাড়ি নিয়ে 40-50 মাইল দূর গোপালগঞ্জের 5 থানায়, প্রত্যেকটা থানায় কোনো না কোনো মসজিদে যে ফজরের নামাজ পড়ে, ওই মসজিদপুর যে ফজরের নামাজ পড়ে, কুটালিপাড়া যে ফজরের নামাজ পড়ে, যেই লোকটা অত দূর যাইয়ে জামাতে ফজরের নামাজ পড়ে, সেই লোকটা নিশ্চয়ই শেষ রাতে তাহাজ্জুদ পড়েই বেরোইছে। এরকম ডিসি, তাহাজ্জুদ পড়নেওয়ালা ডিসি, একটা দাড়িওয়ালা ডিসি, আল্লাহওয়ালা ডিসি সন্তান যদি আপনি পাইতে চান, তাহলে খুঁজে দেখেন গে ওই কামরুজ্জামান ডিসি সাহেবের মা একজন আল্লাহওয়ালি মহিলা। আপনার সন্তানটা এমন পাইতে হলে এরকম একটা কোরআন পড়নেওয়ালি মা লাগবে। আর
কোরআন পড়ালি মা পাইতে হলে স্কুল কলেজের ভিতরে খুব কমই পাওয়া যায়, থাকতে পারে দুই একটা কচিত কোনো আল্লাহর বান্দি থাকতে পারে, কিন্তু এটা কমই মহিলা মাদ্রাসা গঠনের দরকার, একান্ত দরকার। সেই হিসেবে মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে ভালো কাজে সাহায্য সহানুভূতি করো, কোনো খারাপ কাজে কেউ কেউ সাহায্য করো না। মাদ্রাসা করা ভালো না মন্দ? এই ছাত্ররা উঠছিস কে? এই টাকা দিয়ে যা, উঠলে আটা দিলি টাকা দিয়ে লাগবে 200। মাদ্রাসা তাহলে কি বুঝলাম, ভালো না মন্দ? দরকার আছে না নাই? যে সব বাড়ির মেয়েরা মাদ্রাসায় পড়ে বলেন তো, সে সমস্ত মেয়েগুলোর পরিবর্তন হয়েছে কি হয় নাই? পরিবর্তন হয়েছে না? প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে কমপক্ষে নুরানি প্রশিক্ষণ দেন। মাদ্রাসায় নুরানি পর্যন্ত পড়াইলে ক্লাস 3 পর্যন্ত বাংলা ইংরেজি পড়া হয়ে যায়। প্রাইমারিতে দিলে ওর সাথে আর কেউ পারবে না ইনশাল্লাহ, এত ফার্স্ট ক্লাস পড়া। এখানে পড়াইতে টিউশনই করার লাগে না, স্যাররা জায়গায় বসে মাদ্রাসার হুজুররা মুখে মুখে পড়ায়, সব মুখস্থ করায় দেয় আল্লাহর রহমতে। এত সুন্দর প্রশিক্ষণ ব্যবস্থা। তো এই প্রতিষ্ঠান যদি দরকার হয়, হুজুররা একা একা কিভাবে করবে, কর্তৃপক্ষ কয়েকজন মানুষ তারা কিভাবে করবে, আমরা সকলে মিলে একটু সাহায্য সহানুভূতি করতে পারবো না ইনশাআল্লাহ? নবীর দিনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহ ওয়ালি মহিলা গঠনের জন্য সকলে একটু হাত বাড়াবো ইনশাআল্লাহ। পুরুষ মাদ্রাসার ছেলেদেরকে ছাড়িয়ে দেয়, যা বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে আয়। মহিলা মাদ্রাসার মাইকে যদি বাগানে বাঁশ কাটতে ফাটাইতে যা, সবার জন্য বাঁশ কাটিয়ে নিয়ে আয়। সাই গোষ্ঠী মিলে কি একটা বাঁশ কাটিয়ে নিয়ে বেরোতে পারবে? আর বাগানে মহিলারা বাঁশ কাটতে গেলেও ফিরে আসবে, কারণ বাগানে দো পাইয়ে গাঁজা খা শিয়েল আছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? কাজে ওরা কিছু হতে পারবে, ওরা থাকবে বাড়ি, আমরা একটু সাহায্য করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সদকায়ে জারিয়া। আজকের পকেটে বিসমিল্লাহ করে হাত দেবেন, যার পকেটে যা আছে, আজকের পকেটের বড় টাকাটা, আজকের পকেটের বড় টাকা আছে, কার কাছে কি আছে আমি জানি না, একটু মেহরবানি করে আমারে দেখাবেন। 1000 টাকার নোট আর 500 টাকার নোট কার কাছে আছে, খালি একটু দেখাইয়া আবার পকেটে থুয়ে দেবেন, এই যে আছে হুজুর দেব না এই কইয়ে থুয়ে দেখাইয়া একটু